আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রাইমারি গিয়ার। সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রাইমারি গিয়ারের আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের অতি পরিচিত একটি ইনপুট ডিভাইস, সেটি হচ্ছে কিবোর্ড নিয়ে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি কিবোর্ডের চিত্র রয়েছে এবং এই কিবোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোন কোন অংশগুলোর কি কি নাম। যদি এইগুলা হচ্ছে বেসিক পার্ট, যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে হচ্ছে এই সাদা যে বক্সটুকু রয়েছে এটাকে হচ্ছে টাইপিং কি, এবং 1 to 0 পর্যন্ত এগুলার বলা হচ্ছে নাম্বার কি, এবং F1 থেকে F12 পর্যন্ত এগুলো হচ্ছে ফাংশন কি, এবং এখানে কিছু নেভিগেশন কি রয়েছে এগুলা যদি আমি জুম করে আপনাদের দেখাই সেটা দেখতে পারবো প্রিন্ট স্ক্রিন, স্ক্রল লক এবং হচ্ছে পজ বা ব্রেক। এবং ডান দিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো নিউমেরিক কিপ্যাড। তো নর্মালি একটা কিবোর্ডে 105 থেকে 110টা কি থাকে এবং হচ্ছে বিভিন্ন কি বিভিন্ন কাজ করে। তো এক একটা কির কিন্তু এক একটা কাজ। তো আমরা যদি কিবোর্ডটা ভালো মতো জানতে পারি তাহলে আমরা কম্পিউটারকে আরো মাউস ছাড়াই ভালোভাবে আমরা ইউজ করতে পারবো। তো প্রতিটি কাজের জন্য কিবোর্ডটা জানানি খুবই ইম্পর্টেন্ট, এর জন্যই আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। তো নিচের দিকে যদি এই কিবোর্ডটা আরো বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা নিচে দেখতে পারবো আরেকটি কিবোর্ড, এবং এই কিবোর্ড হচ্ছে কিবোর্ড উইথ ডিটেলস, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা কির কোনটা কি কাজ সেটা হচ্ছে আমরা এখানে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, সেগুলো আমরা এখন বুঝবো। তো চলুন শুরু করি। আমাদের এইখানে আমরা হচ্ছে যদি দেখতে পারবো এখানে যে কিটা রয়েছে সেটা হচ্ছে স্কেপ কি, এবং ইএসসি দিয়ে এটা হচ্ছে ডিনোট করা থাকবে, এবং F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলা রয়েছে এগুলার আমরা বলতেছি ফাংশন কি। এবং উপরের দিকে যে দেখতে পাচ্ছি আমরা কিছু মাল্টিমিডিয়া কি রয়েছে, এবং এইখানে দেখতে পাচ্ছি প্রিন্ট স্ক্রিন কি রয়েছে বা ইন্টারনেট কি। অ্যাজ ইউজুয়াল এই বিষয়গুলো যদি আমরা মাল্টিমিডিয়া সাপোর্টেড কিবোর্ড না থাকে তাহলে কিন্তু এই কি গুলা নর্মালি আমরা দেখতে পাবো না। আমরা যে উপরে সর্বপ্রথম যে কিবোর্ডটা দেখলাম সেই রকম ভাবে হচ্ছে নর্মাল কিন্তু দেখতে পাই। এখানে যেহেতু বিস্তারিত দেওয়া রয়েছে সেই ক্ষেত্রে আমি সবগুলাই আলোচনা করছি। তো আমরা যদি ডান দিকে তাকাই তাহলে দেখতে পারবো প্রত্যেকটা কিবোর্ডে একটা কমন জিনিস রয়েছে, সেটি হচ্ছে এলইডি ইন্ডিকেটর। অর্থাৎ হচ্ছে এখানে আমরা ক্যাপস লক অথবা অন্যান্য যে বিষয়গুলো আছে নাম্বার কি এবং হচ্ছে কিবোর্ড লক, এই বিষয়গুলো যদি আমরা এখানে ইউজ করি তাহলে হচ্ছে আমাদের এই এলইডি স্ক্রিনগুলো হচ্ছে অন থাকে। এবং আমরা এর নিচে যদি তাকাই আমরা দেখতে পাবো এখানে হচ্ছে প্লাস মাইনাস ডিভিশন, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগের জন্য হচ্ছে অ্যারিথমেটিক সিম্বল গুলো থাকে, এবং 0 থেকে 9 পর্যন্ত কিছু নিউমেরিক কি অর্থাৎ নাম্বার দেওয়া থাকে, এবং জিরোর পাশে আমরা দেখতে পাই হচ্ছে এটাকে আমরা হচ্ছে পয়েন্ট বা হচ্ছে ডিলিট কি, এই দুইটাই কাজ করে এটা। এবং আমরা বাম দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে অ্যারো চিহ্ন, যেটা হচ্ছে টপ এরো, ডাউন এরো, লেফট এরো, রাইট এরো, অর্থাৎ হচ্ছে উপরে নিচে বামে ডানে আমরা হচ্ছে মুভ করার জন্য এই কিগুলা ব্যবহার করে থাকি। এবং হচ্ছে আমরা যদি এই অংশটুকুর মধ্যে চলে আসি, ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। সেটা হচ্ছে এই যে বাম দিকে অ্যারো চিহ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাক স্পেস। কোন একটি লেটার বা কোন একটি অক্ষর কাটার জন্য বা হচ্ছে ডিলিট করার জন্য এই ব্যাক স্পেসটা আমরা লেখালেখির কাজে প্রচুর ব্যবহার করে থাকি। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টার বাটন। ইন্টার বাটন কিবোর্ডের মধ্যে দুইটি রয়েছে, এখানে একটি এবং হচ্ছে এইখানেও একটি ইন্টার বাটন রয়েছে। এবং এই ইন্টার বাটনের নিচে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো শিফট বাটন। আমরা শিফট কি, এই শিফট কি ব্যবহার করে আমরা অনেক ধরনের কাজগুলো আমরা কিন্তু করে থাকি বিভিন্ন কাজের ক্ষেত্রে। তার পরবর্তীতে রয়েছে কন্ট্রোল কি, এবং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রাইট ক্লিক কি। এবং আমরা যদি এই চিহ্নটা দেখি এটা একটু উইন্ডোজের চিহ্ন সিম্বল, আমরা দেখলেই চিনতে পারি এটা হচ্ছে উইন্ডোজ সিম্বলের জন্য ব্যবহার করা হয়। এবং হচ্ছে তার বাম দিকে আমরা যদি দেখি এটা হচ্ছে অল্টার কি। তো অল্টার কিটাও হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এর বাম পাশে যে বড় যে কিটা থাকে সেটাকে মূলত বলা হয় স্পেস বার কি, অর্থাৎ আমরা স্পেস ব্যবহার করার জন্য এই কিটা ব্যবহার করে থাকি। এর বাম দিকে রয়েছে আরেকটি অল্টার কি, এবং এর বাম দিকে রয়েছে উইন্ডোজ কি, আর এর বাম দিকে যদি দেখি কন্ট্রোল কি।
আমরা যদি দেখি কন্ট্রোল, উইন্ডোজ এবং অল্টার, এবং ডান দিকে স্পেস বারের ডান দিকে যদি দেখি অল্টার, উইন্ডোজ এবং কন্ট্রোল, এই তিনটা কি কিন্তু বাম দিকে রয়েছে, ডান দিকে রয়েছে। তো কাজের সুবিধার্থের জন্য আমরা যখন ডান হাতের এই তিনটা ইউজ করি তখন হচ্ছে বাম হাতের, তখন হচ্ছে ডান হাত দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। এবং হচ্ছে আমরা যখন ডান হাত দিয়ে কন্ট্রোল, উইন্ডোজ, অল্টার কাজ করি তখন বাম হাতের এই টাইপিং এর কাজগুলো আমরা কিন্তু অলরেডি করে থাকি। এবং এখানে আরো দেখতে পাচ্ছি শিফট কি এবং ক্যাপস লক এবং হচ্ছে ট্যাব এবং হচ্ছে এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার কি রয়েছে। মূলত এই কিগুলো দিয়ে এই কিবোর্ডটা সাজানো হয়েছে। এই দুই ধরনের কিবোর্ডই আমরা হচ্ছে নর্মালি ইউজ করে থাকি। তো প্রত্যেকটা কির আমরা হচ্ছে ব্যবহার দেখার চেষ্টা করব। আমি কিছু কির ইম্পর্টেন্ট কিগুলো এখন হচ্ছে ব্যবহার করে দেখাচ্ছি। তাহলে আমি অন স্ক্রিন যে কিবোর্ডটা রয়েছে সেটা হচ্ছে অন করে দেখাচ্ছি যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি যাতে হচ্ছে আপনারা হচ্ছে ভালো মতো বুঝতে পারেন। তো এই নতুন পেজে আমরা হচ্ছে একটা কিবোর্ড ওপেন করে কাজগুলো করব। তো আমি একটি অন স্ক্রিন কিবোর্ডটা অন করে নিচ্ছি যাতে হচ্ছে আমি দেখাইতে পারি অন স্ক্রিন কিবোর্ড। এবং চলে এসেছে আমাদের অন স্ক্রিন কিবোর্ড। এখান থেকে হচ্ছে আমরা শুরু করব এবং হচ্ছে আমার ফন্ট সাইজটা একটু ছোট করে নিই যাতে হচ্ছে আপনারা দেখতে পারেন। তো এইখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে যদি লিখি ASDFG সেমিকোলন LKJH, লেখাগুলো হচ্ছে নিচের দেখাচ্ছে। জাস্ট হচ্ছে আমি একটু এই পেজে করি, নো প্রবলেম। তো আমি কি অন স্ক্রিন কিবোর্ডটা আবার ওপেন করে দিই। আমি কিন্তু নর্মালি হচ্ছে কিবোর্ডে ASDFG স্পেস সেমিকোলন LKJH প্রেস করছি এবং এই ধরনের লেখাগুলো আসতেছে। আমি যদি ক্যাপস লকটা ওপেন করে দিই তাহলে আমরা যদি দিই ASDFG সেমিকোলন LKJH তাহলে এই লেখাটা কিন্তু বড় হাতের হয়ে গেল। ক্যাপস লকের কাজ হচ্ছে ছোট হাতের কে বড় হাতের তৈরি করা, যেমন PQWERT POIUY এবং ZXCBV স্ল্যাশ ফুল স্টপ কমা MN। তো এই কাজগুলো হচ্ছে ক্যাপস লক আবার যদি উঠাই দিই তাহলে নর্মাল হচ্ছে আবার ছোট হাতের মতো হয়ে যাবে। তাহলে ক্যাপস লকের কাজটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন যদি আমি চাই একটা ওয়ার্ডের মধ্যে প্রথম অক্ষর শুধু বড় থাকবে এবং সবগুলো হচ্ছে ছোট থাকবে, তাহলে সেটা কিভাবে করব? সেটা হচ্ছে আমরা শিফট প্রেস করব এবং যদি এ প্রেস করি তাহলে বড় হাতের হবে এবং পরের গুলা কিন্তু নর্মালি ছোট হাতের হচ্ছে। বুঝতে পারলাম। তাহলে শিফট কাজ হচ্ছে একটা শিফট প্রেস করে যে বাটনটা আমরা ক্লিক করব সেই কিটা হচ্ছে বড় হাতের হয়ে যাবে SABBIR। তাহলে আমরা শিফট কখন ব্যবহার করব? যখন হচ্ছে স্পেসিফিক ভাবে একটি ক্যারেক্টার আমাদের বড় হাতের করা প্রয়োজন হবে। যদি ক্যাপস লক ওপেন থাকে এবং সবগুলা বড় হাতের হয় এবং ক্যাপস লক ওপেন আছে তখন যদি আমি শিফট প্রেস করে হচ্ছে কোন একটা কি প্রেস করি তাহলে দেখতে পারবো সেই অক্ষরটা ছোট হাতে রয়েছে এবং বাকিগুলা কিন্তু বড় হাতে রয়েছে। তাহলে আশা করি ক্যাপস লক এবং শিফটের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। তো কন্ট্রোলের কাজটা কি? কন্ট্রোলের কাজ হচ্ছে আমরা মোটামুটি সবকিছু কন্ট্রোল করার জন্য কন্ট্রোলের কাজটা বেসিক্যালি ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আমি এই ফাইলটাকে সেভ করতে চাই উইদাউট মাউস, তাহলে কন্ট্রোল ধরে আমরা যদি এস প্রেস করি তাহলে এই ফাইলটা সেভ করার জন্য কিন্তু আমার ডিটেলস গুলা দেখাবে। তো কন্ট্রোলের দিয়ে আমি যদি আরেকটি কাজ দেখাই, কন্ট্রোল দিয়ে কোন একটি লেখা যদি আমি টেক্সট লিখি, তো কন্ট্রোলের কাজ দেখবো কোন একটি টেক্সট লিখে সাপোজ এটাকে আমরা কন্ট্রোল ই প্রেস করি যদি তাহলে সেটা কিন্তু মাঝখানে যায়, অর্থাৎ হচ্ছে আমরা টেক্সট গুলোকে লেফট, মাঝখানে এবং হচ্ছে আমরা রাইটে নিতে পারবো, অর্থাৎ লেফট, সেন্টার এবং হচ্ছে রাইটে ইজিলি ভাবে নিতে পারবো। আরেকটি কাজ রয়েছে অল্টার। অল্টারের কাজ করলে অল্টারের অনেক কাজগুলা রয়েছে। অল্টারের কাজগুলা আমরা দেখেন আমরা হচ্ছে অল্টার প্রেস করলে আমরা বিভিন্ন ধরনের অপশন গুলো উপরে কিন্তু আমাদের এখানে শো গুলা করছে। তো অল্টারের ক্ষেত্র বিশেষ, সফটওয়্যার বিশেষ এক এক সময় এক একটা কাজ হয়ে থাকে। তো আমাদের অল্টারও কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। আরেকটি রয়েছে উইন্ডোজ বাটন। উইন্ডোজ বাটনে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের কম্পিউটার যে অপারেটিং সিস্টেম আছে যে উইন্ডোজ 7, 8, 10, 11 ওই অনুযায়ী হচ্ছে আমাদের এই কাজগুলা উইন্ডোজ বাটনের মাধ্যমে ওপেন হবে, অথবা উইন্ডোজ বাটনের মাধ্যমে আমরা রান যে কমান্ড আছে সেটাও কিন্তু রান করতে পারি। উইন্ডোজ আর দিয়ে ট্রি লিখে এন্টার দিলে কিন্তু এইরকম হচ্ছে আমাদের একটি
ট্রি রান হবে। এবং এখানে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ট্যাব, তো ট্যাব বিষয়টা নিয়ে একটা আলোচনা করি। ধরেন আমরা একটা লেখা হচ্ছে টেক্সট লিখছি, সেটা হচ্ছে অবশ্যই লেফটে থাকুক, কন্ট্রোল এল দিয়ে লেফটে নিয়ে আসলাম এবং এখানে শিফট দিয়ে আমি একটা আমার নামটা লিখলাম সাব্বির নূর। এবং আমি ট্যাব প্রেস যদি করি তাহলে এই টেক্সটটা কিন্তু এখানে থেকে, কিন্তু যদি আন্ডারলাইন থাকে সেই আন্ডারলাইনটা কিন্তু একটা করে একটা ট্যাব পরে পড়ে যাবে। আমি যদি এই লেখাটার বাম দিক থেকে ট্যাব প্রেস করি তাহলে একটা নির্দিষ্ট অংশ কিন্তু দূরে সরে যাবে। ট্যাবের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে মুভ করা। আমরা তারপরে যদি স্কেপ করি তাহলে হচ্ছে যে মুভের যে আইকনটা ছিল সেটা কিন্তু সরে গেছে। ইএসসি এটাও একটা ইম্পর্টেন্ট। তো কোনো একটা প্রোগ্রামের অনেক সময় একটা উইন্ডোজ বাটন থাকে, তখন আমরা যদি স্কিপ করি তাহলে সেই ফাইলগুলো কিন্তু স্কিপ হয়ে যায়। তো ইএসসি এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। এবং উপরে যে নাম্বার কিগুলো রয়েছে যেমন 1 2 3 4 5 6 7 8 9 0, এগুলোতে হচ্ছে আমরা নাম্বার কি কাজগুলো করতে পারি। এবং হচ্ছে আমাদের ডান দিকে আমরা দেখতে পারতেছি 0 থেকে 9 পর্যন্ত রয়েছে, এবং হচ্ছে প্লাস মাইনাস ইনটু ডিভিশন পয়েন্ট এই কাজগুলো কিন্তু রয়েছে, এবং নাম্বার লক অপশন কিন্তু আমরা হচ্ছে কিবোর্ডের উপরে অংশে পাবো। মূলত হচ্ছে এই কাজগুলো কিবোর্ড দিয়ে করা হয়। কিবোর্ড নিয়ে আপনারা সবাই প্র্যাকটিস করবেন যাতে হচ্ছে এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নেক্সট কোন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।